নমস্কার, এসপিএন চ্যানেলে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, বৃহস্পতিবার বিকেলে একটা মেগা ম্যাচ গোয়ার বুকে ইস্ট বেঙ্গল খেলবে সুপার কাপের সেমিফাইনালে। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, যারা বিএফসি কে টপকে এসেছে। গ্রুপ লিগে দেখা গিয়েছিল বিএফসি এবং পাঞ্জাব এফসির গোল পার্থক্য, পয়েন্ট, গোল দেওয়া খাওয়া সবই এক, টাই ব্রেকার হয়েছিল। টাই ব্রেকারে তাদের গোলরক্ষক 6 ফুট 4 ইঞ্চি, সবচেয়ে এই মুহূর্তে দেশের সবচেয়ে দীর্ঘদেহী গোলরক্ষক। এটা অনেকেই জানে না, গুরপ্রীতের চেয়েও লম্বা। তিনি শটটা বাঁচিয়ে দিয়েছিলেন বেঙ্গালুরু এফসির এক ফুটবলারের। ফলে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব। ম্যাচটা নিয়ে তুমি কি ভাববে? ইস্ট বেঙ্গল 5-6 দিন ধরে গোয়াতে রয়েছে, আর পাঞ্জাব মঙ্গলবার রাতে পৌঁছেছে। দেখো জয়দা, পরিষ্কার কথা হচ্ছে কে কখন পৌঁছেছে এটা বড় কথা না। ইস্টবেঙ্গল গোয়াতে থেকেও যে বিরাট কিছু শারীরিকভাবে সক্ষমতা দেখাতে হবে এটা ব্যাপার না। ঠিক সেরামই পাঞ্জাব মঙ্গলবার পৌঁছেও যে বিরাট কিছু করে ফেলবে তা না। যেটা ঘটনা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের যে ফলো আপটা ছিল না গ্রুপ লিগে, যে মোহনবাগানকে হারানোর পর এই যে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেল, এই গ্যাপটাতে হারায়নি আমরা, ম্যাচটা ড্র হয়ে গেছিল। হ্যাঁ, মোহনবাগানের সাথে ড্র হয়েছিল, মোহনবাগানকে টপকে কোয়ালিফাই করেছে, সেটাই আমার বক্তব্য। যাই হোক, আমি সেটা বলতে চাইছিলাম যে তা করেছে, তাতে হচ্ছে তাদের এই গ্যাপটা কিন্তু দূরত্বটা তাদেরকে একটু হলেও, তারা যে টপ অফ দি এতে ছিল সেইটা কিন্তু একটু হলেও চিন্তার কারণ থাকবে। যদিও ইস্টবেঙ্গলের জন্য হারানোর কিছু নেই, কারণ কি ইস্টবেঙ্গলের যে এবছর কিন্তু দলটা খুবই ভালো হয়েছে এবং তারা ভালো খেলেছে, সুপার কাপে যথেষ্ট দক্ষতার সাথে ভালো পারফরমেন্স করেছে এবং সেমিফাইনালে উঠেছে। আর এই যে অনেক দিনের ট্রফি না পাওয়ার খিদে, যেটা ইস্টবেঙ্গল দলের খেলোয়াড় এবং কোচেদের মধ্যে নিশ্চয়ই অফিসিয়াল বা সাপোর্টিং স্টাফরা প্লেয়ারদের মনের মধ্যে ইন্ডেক্স করতে পেরেছে। তাদের কাছে একটা নতুন লড়াই এবং নতুন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে যদি তারা ওভারকাম করতে পারে, আমার মনে হয় ইস্টবেঙ্গল এই সুপার কাপে ফাইনালে চলে যাবে। পক্ষান্তরে যদি আমি বলি যে পাঞ্জাব এফসির কথা, পাঞ্জাব এফসি দেখো বেশ গ্রুপ লিগে বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছে, লড়াই করেছে, টাই ব্রেকারে জিতেছে ঠিকই, কিন্তু যেটা সব থেকে জরুরি জিনিস সেটা হচ্ছে যে পাঞ্জাব এফসির যে টিমের স্ট্রাইকারটা আছে না, সে হচ্ছে একটা নাইজেরিয়ান ছেলে এবং সেটা ও যখন এসেছিল তখন গ্রুপ লিগে খেলা সবাই শুরু হয়েছে, এক সপ্তাহ আমাদের টিমের সাথে মানিয়ে নিতে পারিনি, কিন্তু এই যে 1 মাস টিমের সাথে থাকাতে সেও নিশ্চয়ই ছন্দময় হিসেবে নিজের পারফরমেন্স তুলে ধরবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বক্সের আশপাশ থেকে যে সেট পিসেস মুভমেন্ট গুলো হবে না, সেই মুভমেন্ট গুলো কিন্তু গুরুত্ব দিয়ে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদেরকে ওকে নজর রাখতে হবে। দেখো দীর্ঘদিন খেলোয়াড় সবসময় অ্যাডভান্টেজ পায়। এই অ্যাডভান্টেজটা যদি ইস্টবেঙ্গল ডিফেন্সটা ঠিক থাকতে পারে এবং কাউন্টার আগে যদি ইস্টবেঙ্গল প্রেসিং ফুটবল খেলে, যদি মিগুয়েলের মতো খেলোয়াড় আছে যদি গোল তুলে নিতে পারে ফার্স্ট হাফে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচকে কিন্তু 3 পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে বলেই আমার মনে হয় এবং বিশ্বাস থাকে। তুমি বলছিস যেহেতু পাঞ্জাবের ডিফেন্সের শক্তপোক্ত, ওরা কিন্তু কোনো গোল খায়নি এবং ছেলে আছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে, ওই দলটাকে খেলায়। একদম ঠিক বলেছো, ওই ছেলেটি কিন্তু অনেকটা জায়গা নিয়ে খেলে এবং বলতে পারো তুমি মাঝমাঠের অক্সিজেন কিন্তু পাঞ্জাব টিমটার জন্য। পাশাপাশি নিখিল প্রভু আছে, যিনি ইন্ডিয়া টিম খেলছে ইদানিং কালে। আপুইয়ার কে যখন মোহনবাগান পায়নি খালি, তখন নিখিল প্রভুকে ওই জায়গাটা খেলিয়েছে বেশ কিছু ম্যাচে। এবং উবের বলে সাইড ব্যাক আছে, তাকেও খালিদ রেগুলার খেলাচ্ছে এবং সুভাশিস বোসকে বসিয়ে বাদ দিয়ে তাকে খেলিয়েছে। হ্যাঁ, অনেকগুলো খেলোয়াড় আছে ছুটবে দলটা। আমি তো বলছি অনেকগুলো ছেলে যারা দেশের জন্য খেলেছে একসাথে ভালো পারফরমেন্স করছে, উদীয়মান তারকা, তারা তো ভালো পারফরমেন্স করবেই। কিন্তু আমি যে জায়গাটা গুরুত্ব দিতে চাইছি, সব থেকে গুরুত্ব দিতে চাইছি, ইস্ট বেঙ্গলের এত বছরের না ট্রফি পাওয়ার যে খিদেটা, এটা কিন্তু ইস্ট বেঙ্গলকে একটু হলেও সাপোর্ট করবে। আর ইস্ট বেঙ্গল একটা কথা হচ্ছে এইটা, যে তো বাঙালি ছেলে তো শুধু সৌভিক চক্রবর্তী খুব জোর,
তো এটা তো আমার এটা এটা তো এটা একদম এটা যে বাঙালি থাকলে এই কথাটা আরো বেশি তোমার কাছে আমি মেনে নিতে পারতাম, কিন্তু এদের তো কোনো হেলদোল নেই। এটা তো আমরা যে গত 5 বছর আফটার কোভিড দেখেই চলেছি। না না, এটা নিয়ে আমি তোমার সাথে মানে আমি দ্বিমত পোষণ করতে পারছি না, কিন্তু অফিসিয়ালি যদি আমাকে বলতে বলো, আমি দুটো কারণে এই ইস্টবেঙ্গল টিমটার উপর ডিপেন্ড করছি। এক, আনোয়ার আর সিভিলের ডিফেন্সের নেতৃত্ব দেওয়া, হ্যাঁ, রাকিবের ডান দিক থেকে ওভারল্যাপিং, হ্যাঁ, যদি জয়গুপ্ত মানে বহুত ভাগ্যে উন্নতি খেলে, করেছে রাকিব, হ্যাঁ, সত্যি উন্নতি করেছে। এবং উন্নতি করেছে, এবং তোমার এই কারণে মিগুয়েল উন্নতি এবং রশিদের এর মাঝ মাঠের খেলাটা ধরে নেওয়া। হ্যাঁ, এটা কেন বলতো উন্নতি করতে পেরেছে, তার কারণ রকিব যে পেছন থেকে আসছে, যে সময়টা দরকার সেই সময়টা মিগুয়েল বলটা রাখছে, এবং অদ্ভুত সময়, অর্থাৎ এখন আধুনিক ফুটবলের টাইমিং অফ রিলিজিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই টাইমিং অফ রিলিজিং কাজটা কিন্তু মিগুয়েল করে, অর্থাৎ যে পাসটা যে প্লেয়ারের জন্য যতটা স্পিডে দিতে হবে ততটা স্পিডেই দেয়। এবং যার ফলে মহেশ রশিদ কথা অনেক উল্লেখ মেলে করো। ধরছে নিজেকে। মহেশ বিগত কয়েক বছরের তুলনায়, আমি এই সুপার কাপের মানে প্রিভিয়াস ম্যাচগুলো, বিগত ম্যাচগুলো মহেশকে আমি অনেকটা জায়গা নিয়ে খেলতে দেখেছি, ড্রিবল করে বেরিয়ে যেতে দেখেছি, 1-to-1 খেলতে দেখেছি, এবং দূর থেকে শর্টও মহেশ নিয়ে টিমের জন্য গোল করেছি, কিন্তু এবং এটাও ঘটনা। এডমুন্ড এবং ডেভিড দুটো ভালো সাপোর্ট টিম স্ট্রাইকার আছে, যারা হয়তো সুপার সাব হয়ে যেতে পারে। হ্যাঁ, পরবর্তীতে দেখো গতির কাছে সারা বিশ্ব এখন তাকিয়ে আছে। এই গতির জায়গাটা ইস্টবেঙ্গল যেহেতু মাঝমাঠে বলটা ধরে খেলার ছেলে, এবং তোমার প্যালেস্টাইনিয়ান যে খেলোয়াড় রশিদের যে অনেকটা জায়গা জুড়ে খেলা, এটা একটা কিন্তু এবছর অনেক বেশি টিমকে ভারসাম্য দিয়ে জোগাতে পেরেছে। এবং সোহেল ক্রেসপো আনফিট যদি বলছো, পুরো ফিট নয়, যদিও ফিট হয় হ্যাঁ, তাহলে ও কিন্তু মাসলের একটা সমস্যা আছে। হ্যাঁ সব মধ্যে আগে লেগেছিল ওর, কিন্তু সেই রিকভারি যদি করে অন্তত ফার্স্ট হাফটা 60 মিনিট খেলে দেয়। 30-35 মিনিট খেলতে পারবে এরকমই খবর। এনিওয়ে, ও যদি ফার্স্ট হাফে শুরু করে, তাহলে সেটা যদি 65 মিনিট পর্যন্ত বা 70 মিনিট পর্যন্ত খেলে দেয়, সেটাও ইস্টবেঙ্গলের জন্য অনেক বেশি পজিটিভ হবে। যদি কাজফোর মাঝমাঠে দাঁড়িয়ে হোল্ডিং মিডফিল্ডারের কাজটা করে, তাহলে রশিদ করবে লিয়াজো। রশিদের গতি এবং দূরপাল্লার শট নেওয়ার প্রবণতা আছে, যার ফলে রশিদ কিন্তু অ্যাটাকিং একটু বেশি খেলে। ডিফেন্সটা সেক্ষেত্রে কাজফো থাকলে ও কিন্তু রশিদ অনেক ভালো সাপ্লাই লাইন হতে পারবে, এবং ও নিজে দূরপাল্লার শটে গোল করে দিলেও দিতে পারবে। যতদিন প্লাস্টিক পরিবর্তন হচ্ছে, রশিদ ইস্টবেঙ্গলের সম্পদ। 15 ফেব্রুয়ারি বা মার্চের ফার্স্ট উইকেলে বোঝা যাবে রশিদের প্রবলেমটা। কিন্তু যতদিন আমাদের এখানে এখন ওয়েদার ফেভারেবল ওয়েদার আছে বিদেশিদের পক্ষে, এখানে কিন্তু রশিদ একটা সম্পদ। অবশ্যই দেখো, ইউরোপ আমেরিকান খেলোয়াড়দের এই ঠান্ডার মধ্যে খেলতে পারলে তারা ভালোই পারে। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলে তাদের কষ্ট হয়, তারা এইভাবে এই পরিবেশে খেলে না। কিন্তু আমি বলবো দেখো, এই খেলোয়াড়রা অনেকদিন ধরেই খেলছে, তারা বিদেশে খেলে বেড়াচ্ছে, তারা অনেক বেশি পেশাদার। এই চরম পেশাদারিত্ব দেখিয়ে তারা নিজেদেরকে যতটা মেলে ধরবে, ততটাই তাদের পারফরমেন্সের উন্নতি হবে, সাথে যে টিমে তারা আসবে সেই টিমের উন্নতি হবে। এইটাই কিন্তু মূল কথা, যেটা কিন্তু মেনটেন করে চলতে হবে সেই খেলোয়াড়টিকেই, যে খেলোয়াড়টা নিজেকে ওয়েদারের সাথে মানিয়ে চলতে হবে। আমি বিশ্বাস করি রশিদ এবং যারা বাকিরা আছে, তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরে তারা পারফরমেন্স করবে। আমি আবার বলছি, মিগুয়েল যদি বলটা ঠিক সময় চাটতে পারে, এবং উপরে যদি হামিদের মতো স্ট্রাইকার যদি, গোল গেটিং স্ট্রাইকার যদি গোলের যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেগুলোতে গোলে পৌঁছতে পারে, তাহলে কিন্তু আমাদের চোখ থাকবে জাপানি স্ট্রাইকারের দিকে। সে কিছুটা সময় পেয়েছে প্র্যাকটিস করে নিজেকে মানিয়ে নেওয়ার। প্র্যাকটিস ম্যাচে ডেম্পোর এগেন্সটে গোল পেয়েছে ঠিকই, কিন্তু দেখতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সে কেমন খেলে। যে লিগে দেখো, যে লিগে খেলা ছেলে, এবং সে সবকিছু করেছে, গোলটা হয়তো প্রথম দিকে করতে পারি, হ্যাঁ করতে পারিনি, কিন্তু ওই ছেলেটিরও ক্ষিপ্রতা আছে, ভালো গতি আছে, চোরা গতি আছে, এবং ওই লম্বা স্টেপে চলে যায়। সুতরাং ওই ওর ফাঁক ফোকর খুঁজে কিন্তু বার করে নেয়, নিতেও পারে। ন্যাচারালি তোমার এটার জন্য ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ থাকবে। তুমি বলছো প্রতি আক্রমণ নির্ভর ফুটবলটা খেললে, যেহেতু মাঝমাঠটা বেটার আছে, ইস্টবেঙ্গল বুদ্ধিমানের কাজ করবে। হ্যাঁ অবশ্যই, কাউন্টার অ্যাটাক বেস ফুটবল ইস্টবেঙ্গল খেলতে পারবে, সামলে, এবং দুর্দান্ত খেলেছে আপাতত, দারুণ খেলেছে আনোয়ার এবং সিবলে। ওদেরও একটা বড় পরীক্ষা নাইজেরিয়ান স্ট্রাইকারটার সামনে।
একদম একদম, এবং পাঞ্জাব সমানে সমানে লড়াই করবে। হ্যাঁ, কিন্তু এটা দেখার বিষয় যে কি করে সিভিলে এবং আনোয়ারকে টপকে তারা গোলমুখে ওপেন করতে পারে বা গোলমুখে পৌঁছতে পারে। এবং শঙ্করলাল সুতরাং চক্রবর্তীর মতো একজন টিপস দেওয়ার লোক আছে হ্যাঁ, কলকাতা দলগুলি অবশ্যই খেলার ধরন সম্পর্কে। শঙ্কর ভারতবর্ষের ফুটবলে আমাদের কলকাতার ফুটবলের সাথে অনেকদিন জড়িত, কোচিং করছে। শঙ্কর যখন সঙ্গে আছে নিশ্চয়ই ভালো মন্দ কিছু বলবে। কিন্তু ওই যে বললে না জয়দা, বাঙালি প্লেয়ার কোথায়? সবই তো বিদেশি প্লেয়ার ম্যাক্সিমাম, হ্যাঁ, বা ভিন্ন দেশের ভিন্ন রাজ্যের একদম প্লেয়ার। তাই। এটা সেই আজকে যদি জায়গায় পাঞ্জাবে দু তিনটে শঙ্করের বাঙালি উপরে থাকতো তবে শঙ্করের পক্ষে আরো সুবিধা হতো মোটিভেট করা। একদম একদম একদম, সেক্ষেত্রে শঙ্করের উপদেশ কতটা তারা নিতে পারবে সেটাও দেখার বিষয়। এনিওয়ে, কালকে একটা ভালো উপভোগ্য ম্যাচ হবে আমি বিশ্বাস করি। দুটো দল নিজেদের মধ্যে লড়াই করবে, কিন্তু আমি আবার বলছি ইস্ট বেঙ্গল একটু হলেও অ্যাডভান্টেজ, তার কারণ তাদের ট্রফি না পাওয়ার খিদে, এবং এই ট্রফিটাকে তারা সেই অর্জুনের লক্ষ্যভেদের মতো করেছে। সেটা যদি তারা কালকে ভেদ করতে পারে তাহলে কিন্তু খুব ভালো একটা ট্রফি ফাইনালে পৌঁছতে যাচ্ছে ইস্ট বেঙ্গল। অনেক ধন্যবাদ প্রশান্ত। ধন্যবাদ ধন্যবাদ।